নারী পুরুষ আলাদা বলবো না, কারণ আমি জেন্ডার ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি না। আমার বিরুদ্ধেই সবার অনেক বেশি অভিযোগ। কুমিল্লার বাহার ও মেয়ে সূচনার বিপুল সম্পদের পাহাড়, গাড়ি বাড়ি, প্লট, ফ্ল্যাট কি নেই কুমিল্লার সাবেক সংসদ সদস্য এমপি আকম বাহাউদ্দিন বাহার ও রসমালাই খ্যাত তার মেয়ে সাবেক মেয়র সূচনার। রীতিমতো গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয়, স্ত্রী, মেয়ের জামাই, ভাই, ভাতিজার নামে গড়ে তুলেছেন বিপুল সম্পত্তি। অভিযোগ রয়েছে এমপি থাকাকালীন টেন্ডারবাজি, গোমতী নদীর মাটি কাটা, পাহাড় কাটা সহ নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। আরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে করা হতো নিষ্ঠুর নির্যাতন। তার নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। তার হাতে নির্যাতনের শিকার হয়েছেন সময় টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান। সরকার পরিবর্তন হওয়ার পর আকম বাহাউদ্দিন বাহার সহ তার অনুসারী ৬০ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেছেন সাংবাদিক বাহার রায়হান। তাই আমার বিচার নিশ্চিত করার জন্য আজকে আমি দাঁড়িয়েছি, আদালতে সহযোগিতা চেয়েছি। আমার এই বিচার সুষ্ঠু তদন্ত হয়ে হাজী আকম বাহাউদ্দিন বাহারগঞ্জের বিচার হবে, এই প্রত্যাশা করছি আমাদের। সাবেক এমপির বিপুল সম্পদের অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে তার ও তার মেয়ের বিপুল সম্পদের সত্যতা মিলেছে। ঢাকা উত্তরায় তার ও তার মেয়ে স্ত্রীর নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। সিঙ্গাপুরে কিনেছেন 2টি বাড়ি। স্ত্রী ও 3 মেয়ের নামে রয়েছে প্রচুর স্বর্ণালংকার। কুমিল্লা চলত তার ইশারায়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গোমতী নদীর মাটি কাটা পর্যন্ত। তার শত শত গুন্ডা পান্ডা এসব নিয়ন্ত্রণ করত। কেউ কিছু বলার সাহস পেত না। কেউ গোমতী নদীর মাটি কাটা বন্ধ করতে বাধা দিলে চলত অমানবিক নিষ্ঠুর নির্যাতন। পরিবেশ বন অধিদপ্তরের এক নারী কর্মকর্তাকেও দিয়েছিলেন হত্যার হুমকি। তার গুন্ডা পান্ডারা কুমিল্লা ক্লাবকে টর্চার ক্লাবে পরিণত করেছিলেন। সরকার পতনের পর আকম বাহাউদ্দিন বাহার তার এই প্রিয় ক্লাব পুড়িয়ে দিয়েছেন সাধারণ ছাত্র জনতা। বিলাসবহুল গাড়ি ছাড়া কখনো চলাফেরা করতেন না। কোটি টাকা মূল্যের রয়েছে তার 4টি গাড়ি। তার 3 মেয়ে চলাফেরা করতেন কোটি টাকার গাড়িতে। সরকার পতনের পর কুমিল্লার এ সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়রকে খুঁজে পাওয়া যায়নি। তারা সপরিবারে বিদেশে পালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সরকার পতনের পর আকম বাহাউদ্দিন বাহারের বাসভবনে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। বর্তমানে তার পরিবারের সবাই লাপাত্তা। তাদের সম্পদের অনুসন্ধান চলছে। বাংলাদেশ নিউজ টুডে।